আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা আসুসের ভিভোবুক 15 সিরিজ K513 মডেল একটা ল্যাপটপটাতে দেখেন i5 সম্ভবত 11 জেন বা 13 বা 12 জেন হবে। আর সাথে আছে হলো গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটা দেখেন অন হবে, সবই হয়, মানে আমি দেখেছি, কাস্টমারও এটাই বলছেন যে এটা অন হয়। হ্যাঁ, দেখেন অন হয়, অন হয়ে গেছে, ডিসপ্লে আসবে, একটু সময় নিই। ব্যাটারিটা খোলা, সিমস রিসেট হবে, ডিসপ্লে আসবে, একটু সময় নিয়ে। একটু ওয়েট করতে হবে আমাদের। যে ডিসপ্লে চলে আসছে। তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, আমরা আগাই না, সময় নষ্ট না করি। সমস্যাটা হলো ওনার যদি ব্যাটারি লাইন দিয়ে দেন তাহলে মেশিন আর অন হয় না। যে ব্যাটারি লাইন দিলাম, এখন দেখেন এই যে দেখেন অন হচ্ছে, অন হওয়ার চেষ্টা করবে, অন হবে না, এই খালি খুলবে এইভাবেই, কোনোভাবেই অন হবে না। আবার খুলে লাগাই, দেখেন এরকম টাইপের উঠবে নামবে, কিন্তু অন হবে না। আমি কয়েকবার দেখেছি। উনিও এটাতে চিঠি, সুন্দর করে একটা চিঠি লিখে পাঠিয়েছেন আমার ভিউয়ার্সদের মধ্যে থেকে। উনি এটাই প্রবলেম লিখে পাঠিয়েছেন যে এটা অনেক জায়গায় দেখানো হয়েছে। দেখেন কাজ করে একদম একটু ভালো করে দেখে আপনাদেরকে জায়গাটা। দেখছেন কাজ করা পুরো চিলকা চিলকে উঠে গেছে, কাজ করা হয়েছে। কয়েকজন দেখেছেন ওনাদের, কেউ সলভ করে দিতে পারেননি আর কি। তো ওনার খুব আশা যে আমি চেষ্টা করলে হয়তো বা হতে পারে। তো আমিও এই ধরনের প্রবলেমের আগে কয়েকবার সলভ করেছি, আবার দুই একটা কেসে হয়ও নাই, এরকমও আছে রেকর্ড যে আমি পারি নাই। অনেক সময় হয়তো সময়ের স্বল্পতা বা পার্সের অভাবে হয় না, বা নলেজের জন্য হয় না। দেখি এটা পারি কিনা আমরা। চলেন, এই যে আমি ব্যাটারি লাগাই ফেলছি, দেখেন এতক্ষণ কিন্তু এখানে অন অফ হচ্ছিলো। এখন দেখেন আমি লাগাচ্ছি এখানে, এই যে চার্জার লাগালাম, চার্জারটা পাইলো, এবং এই দেখেন এই যে চার্জ হতে শুরু করেছে। এখন কিন্তু আর যে উঠছে নামছে এরকম করছে না, চার্জ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি সেরে ফেলছি। তারপর আপনাদেরকে আমি একটা, যেহেতু বডি আছে পুরোটাই আছে, আমি একটু আবার ফিট করে আপনাদেরকে দেখাই যে কাজটা হলো কিনা পারফেক্টলি। এই যে আমরা ল্যাপটপটা খুব সুন্দর করে ফিট করার চেষ্টা করতেছি, যদিও মেশিনে ফিট হয় এগুলো, সাথে হাতে অ্যাসেম্বল হয়। আমরা তো হাতে করি, একটু 19-20 হইতেই পারে, মেনে নিতে হবে আপনাদেরকে, যতটুকু সুন্দর করা যায় আর কি। আমরা ব্যাটারিতে অন করে ফেলছি, বোধহয় কয়েকবার অন অফ হয়েছে মেশিন, যার কারণে লোডিংয়ে চলে গেছে মেশিন। কয়েকবার অন অফ হয়েছে, একটু হয়ে যাক এই কাজটা, তারপর আপনার সাথে কথা বলছি আবার। মেশিনটা অন হতে হতে টেস্ট করার আগে আমরা একটু ওনার দেওয়া চিঠিটা পড়ি। উনি ওনার ঠিকানা লিখে দিয়েছেন, সাথে লিখেছেন, ভাই আমি ঢাকা রামপুরা থেকে, আমার ল্যাপটপটি ব্যাটারিতে কানেক্ট করলেই লাইট ব্লিঙ্ক করে কিন্তু ওপেন হয় না। আমরা তাই পাইছিলাম, ব্যাটারিটি লাইন ছাড়া ওপেন হয় কিন্তু স্লো। এই ল্যাপটপগুলো কিন্তু যখনই 10 জেন আপ কোনো ল্যাপটপ নিয়ে আপনারা দেখবেন যে ব্যাটারি যদি খুলে রাখেন, হয় ল্যাপটপ ডিসপ্লে দিবে না, আর না হলে অনেক স্লো হয়ে যাবে। এটা একটা সমস্যা। কিন্তু এটা আসলে একটা কাজের জন্য দেওয়া হয়েছে, এটা কোনো আসলে সমস্যা না, এটা হলো অপটিমাইজেশন করা আছে যে ব্যাটারিতে এবং চার্জার দুটো মিলে সে কাজ করবে, এভাবে তৈরি করা, যার কারণে এটা হয়। আর আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন। আপনার সাথে আমি বিটাকে ট্রেনিং করেছি, আমার সাথে উনি ট্রেনিং করেছিলেন। আপনি পিএলসিতে ছিলেন, আমি সিএনসিতে ছিলাম। ভালোবাসা নেবেন, আমার ভালোবাসা আপনি নেবেন। আপনাদের ভালোবাসাতে এত দূর আসছি আসলে। যদি ভিডিও আপলোড করেন খুবই খুশি হব। যে আপলোড হয়ে যাচ্ছে আপনার ভিডিও। ভাইয়ের নাম হলো রাতুল সাহা, আচ্ছা, জামতলা, পূর্ব রামপুরা।
ধন্যবাদ আপনাকে আমার উপর ভরসা করে আমার কাছে ল্যাপটপটি পাঠিয়েছেন। আপনার ল্যাপটপ আমার মনে হয় ঠিক হয়ে গেছে, কারণ এই যে ব্যাটারিতে ব্যাকআপ দিচ্ছে, যে চার্জার আমি খুলে নিলাম, এই যে চার্জার আবার লাগাচ্ছি, সব কিছুতেই চলতেছে, যে ব্যাটারি চার্জ হচ্ছে। সো আপনার সাথে আমার কিছুক্ষণ পরেই কন্ট্যাক্ট হবে, আপনার কাছে পাসওয়ার্ড নিব, তারপরে আবার এগুলো মুছে টুছে আপনাকে যেভাবে পাঠানো যায়। ব্যাক পার্টের স্ক্রু দেননি, ভিতরে অনেক স্ক্রু মিসিং, অবশ্যই অনেকজন কাজ করেছেন, অবশ্যই মিসিং থাকতে পারে। তো যাই হোক, চার্জিং নিয়ে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিউয়ার্সদেরকে বলছি, ইনশাল্লাহ আমি সার্ভিস দিয়ে দিতে পারবো। এই ধরনের সমস্যাগুলো আমার কাছে খুব ভালোই সার্ভিস হয়। ধন্যবাদ আপনাদেরকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।